একটি স্ট্রেচিং টেবিল ব্যায়ামের, এটার মধ্যে রেখে আমি অর্ককে এক্সারসাইজ করাই। আমি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে হতে পারে। আপনারাও এটা ভিডিওটা দেখিয়ে দোকান থেকে করতে পারবেন। এটা এই ফোমটা আমি রেখেছি কারণ এটার উপরে তো বসে আমি ব্যায়াম করাতে পারবো না। এই ফোমটাতে আমি ফোমটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা দুটো পার্টে ভাগ করা হয়েছে। যখন এই ঠিক এখান বরাবর তার কোমরটা থাকবে, এই যে আমি সে কতটুকু সহ্য করতে পারবে সেই অনুসারে এখানে ঘাটগুলো দেওয়া আছে স্ট্রেচিং করানোর সময়। এর আগে আমি দুটো ভিডিওতে দুটো স্ট্রেচিং দেখিয়েছি, তো একটা স্ট্রেচিং এ এটা কাজে লাগে, আপনারা দেখে নেবেন কোনটার সাথে আছে। আর এই হচ্ছে, এটা কাঠেরও বানানো যায়, স্টিলেরও বানানো যায়। এখানে একটা দেয়া হয়েছে, আপনারা দুপাশে দুটো দিতে পারেন, এরকম একটি রড দুপাশে দুটো দিতে পারেন। স্ট্রেচিং টেবিলের সুবিধাটা আমি বলে দিচ্ছি। যখন আপনার তারপরে এটা করার পরে আপনি এখানে একটা ফোম, এই যে ফোমটা দিয়ে দেবেন। সুবিধাটা হচ্ছে এটা আপনি খুব হালকা থাকে, আর যদি বড় রুম হয় ওপাশে জায়গা থাকে তাহলে আপনি দুই পাশ থেকেই ওকে ব্যায়াম করাতে পারবেন। আপনার বসতে গেলে অনেক অসুবিধা হয়, দাঁড়িয়ে ব্যায়াম করাতে অনেক ইজি হয়। আর যদি ওপাশে জায়গা না থাকে এটা এভাবে করে সরিয়ে নেওয়া যায়। আমি ওকে এক্সারসাইজ করানোর সময় এভাবে করে সরিয়ে নিই। তো এরকম একটি স্ট্রেচিং টেবিল আপনারা নিজেরা স্টিলের দোকানে অর্ডার দিয়ে কিনে নিতে পারেন, বানিয়ে নিতে পারেন, বা কাঠের দোকানে করতে পারেন। আমি এখানে কাঠের পাইনি বলে স্টিলের করেছি। আপনাদের আরো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি জানিয়ে দেবো।